রাজশাহী শহরকে আমরা সবাই চিনি দেশের সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত গ্রিন সিটি হিসেবে। এই শহরে চমৎকার ড্রেনেজ নেটওয়ার্ক আর পরিচ্ছন্ন রাস্তাঘাট পুরো দেশের জন্য একটা রোল মডেল। কিন্তু জলবায়ুর পরিবর্তন আর দ্রুত নগরায়নের এই যুগে একটি আদর্শ শহরের কিছু নিজস্ব অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থাকে, তাই না? বিশেষ করে নাগরিকদের একটু অসচেতনতার কারণে যখন ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য জমে যায়, তখন হুট করে হওয়া ভারী বৃষ্টিতে লিলি মোড় কিংবা ভদ্রার মতো নির্দিষ্ট কিছু এলাকায় অল্প সময়ের জন্য পানি জমে বেড়ে যায় জনভোগান্তি। এর অন্যতম কারণ, গত 2 বছর ধরে এখানে কোনো নির্বাচিত মেয়র নেই। তবে বর্তমান প্রশাসক মাহফুজুর রহমান রিটনের বিশেষ তদারকিতে বেশ কিছু অবহেলিত এলাকার ড্রেন প্রায় 20 বছর পর বড় আকারে পরিষ্কার ও সংস্কার করা শুরু হয়েছে। কিন্তু এই সাময়িক ভোগান্তিগুলোর স্থায়ী এবং ডিজিটাল সমাধান আগামীতে কার হাতে যাবে? সম্প্রতি নির্বাচন কমিশন খুব দ্রুতই রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটের তোড়জোড় করছে। আজ আমরা আলোচনা করব পদ্মাপাড়ে রাজনীতির ভেতরের গল্প নিয়ে। রাজশাহী সিটিতে মোট ওয়ার্ড আছে 30টি, আর শুধু সিটি কর্পোরেশনেই ভোটার সংখ্যা 3.5 লাখের বেশি। সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি দলগুলো যখন কেবল হিসাব কষছে, তখন জামায়াত সবার আগে তাদের একক মেয়র প্রার্থী চূড়ান্ত করে মাঠ গরম করা শুরু করে দিয়েছে। তারা মাঠে নামিয়েছে মহানগর জামায়াতের প্রবীণ নেতা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরকে। অতীতে জামায়াত সবসময় জোটের খাতিরে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কোনো জোটের জন্য অপেক্ষা না করে অলরেডি ওয়ার্ডে ওয়ার্ডে ঘরোয়া বৈঠক ও জনসংযোগ শুরু করেছে। এর পেছনে বড় কারণ হল, গত জাতীয় নির্বাচনে ডাক্তার জাহাঙ্গীর এই আসনে বিএনপির প্রার্থীর কাছে মাত্র 28,000 ভোটের ব্যবধানে হেরেছিলেন। সেই হিসাব এবার তারা ঘরের মাঠে নিজেদের একক শক্তিতে সুদে আসলে চুকিয়ে নিতে চায়। জামায়াত তো মাঠে নেমে গেছে, কিন্তু মাঠের প্রধান দল বিএনপি কি করছে? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। বিএনপির ভেতর এখন দলের একক মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের ভেতর এমন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। দলের সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে মাহফুজুর রহমান রিটনকে, যিনি বর্তমানে এই রাজশাহী সিটির সরকারি প্রশাসক হিসেবে চেয়ারে বসে আছেন। শহরের দৈনন্দিন নাগরিক সেবাগুলোর দেখভাল করার কারণে রিটন সাহেব এখন ফ্রন্ট লাইনে আছেন। তিনি নিজেও কোনো লুকোচুরি না করে জানিয়ে দিয়েছেন, দলের হাইকমান্ডের সবুজ সংকেত পেলেই তিনি ভোটের ময়দানে নেমে পড়বেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। দলের ভেতর আরও অন্তত হাফ ডজন হেভিওয়েট নেতা আছেন, যেমন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল কিংবা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন। তাছাড়া দল যদি মাঠের তরুণ নেতা রিটনকে মনোনয়ন দেয়, তবে বাকি প্রবীণ নেতারা তা কতটা সহজভাবে নেবেন তা নিয়ে দলের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। লড়াইটা শুধু বিএনপি আর জামায়াতের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার রাজশাহীতে ত্রিমুখী বা চতুর্মুখী যুদ্ধ হতে পারে। কারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার আগে গত মার্চ মাসেই তাদের প্রার্থী হিসেবে মোবাশ্বের আলীকে চূড়ান্ত করে সরাসরি মানুষের ঘরে ঘরে যাওয়া শুরু করে দিয়েছে। আগে যেখানে মানুষ চোখ বন্ধ করে শুধু দলীয় মার্কা উপর ভিত্তি করে ভোট দিত, এখন কিন্তু পরিস্থিতি বদলেছে। নেতার বড় বড় প্রতিশ্রুতির চেয়ে আমাদের প্রতিদিনের ছোট ছোট নাগরিক দুর্ভোগগুলোকে টেকসইভাবে কমাতে পারবে, সেটাই এখন সবার ভাবনা। আর জামায়াত আলাদা প্রার্থী দেওয়ায় বিএনপির সনাতন ভোট ব্যাংকে লাগতে পারে বড় একটা ধাক্কা। আর বিএনপি যদি নিজেদের ভেতরের এই অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতা দ্রুত মেটাতে না পারে, তবে ভোটের বাক্সে দিতে হতে পারে বড় খেসারত। সবশেষে রাজনৈতিক সমীকরণ মেলালে বোঝা যায়, বিএনপি হয়তো শেষ মুহূর্তে মাহফুজুর রহমান রিটন বা কোনো পোট খাওয়া পুরনো মুখের ওপরই বাজি ধরবে। তবে লড়াইটা এবার মোটেও ফাঁকা মাঠে হবে না, এটা নিশ্চিত। দল যাকে খুশি নির্বাচিত করুক, পদ্মাপাড়ের মানুষের হওয়া একটাই, এমন একজন নগরপিতা যিনি এই পরিচ্ছন্ন শহরের সুনাম ধরে রাখবেন এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ থেকে এই গ্রিন সিটিকে সত্যিই পুরোপুরি মুক্ত ও আধুনিক করে তুলবেন।